নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে খুব কম খরচে এবং খুব সহজ পদ্ধতিতে নিরামিষ স্পঞ্জ কেকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে যে কোনো কেউ, এমনকি বাচ্চারাও কিন্তু এই স্পঞ্জ কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেকটা কত সহজে উঠে এসেছে এবং কেকটা কতটা ফুলেছে। নিশ্চয়ই ভিডিওতে আপনারা দেখে খানিকটা বুঝতে পারছেন, তবে সবচেয়ে ভালো বুঝতে পারবেন যদি কেকটা আপনারা বাড়িতে বানান। ফ্রুট কেক বানানো যে এতটাই সহজ সেটা আপনি এই ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ লবণ। লবণটা দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে আমি 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ রিফাইন অয়েল আর দিয়ে দিয়েছি হাফ কাপ সুগার ডাস্ট। সাধারণ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। অয়েল আর সুগার ডাস্টটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্টেনার নিয়ে এর ওপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দাটাকে আমি একটু চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে যদি সময় থাকে চেলে নেবেন, তাহলে কেক ব্যাটারটা ভালো মতো স্মুথ হয়ে যায়। দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক পাউডার আর 1 চামচ বেকিং পাউডার, 1/4 স্পুন বেকিং সোডা। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে অ্যাড করছি রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করতে করতে দেখব, যদি প্রয়োজন হয় তাহলে আরও খানিকটা দুধ মেশাবো, তবে একসঙ্গে অনেকটা দুধ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। খুব বেশি সময় ধরে কিন্তু কেক ব্যাটারটাকে ফেটানোর কোনোই প্রয়োজন নেই। ভালো করে একটু মিশিয়ে নেবেন, তাহলেই কিন্তু ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়ে যাবে। কিছু ড্রাই ফ্রুটস আমি কেক ব্যাটারের মধ্যে এইবার অ্যাড করব, তবে এগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি কাজু, কিশমিশ, মোরব্বা, ব্ল্যাক রেজিন, টুটি ফুটি সমস্ত কিছুই দিয়েছি। ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন। যাই হোক, ড্রাই ফ্রুটসগুলো একটা বাটিতে দিয়ে এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলাম এই কারণে, যদি ময়দা দেওয়া না হয় তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের তলায় গিয়ে পড়ে থাকবে। ড্রাই ফ্রুটসগুলোকে এইবার ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি ড্রাই ফ্রুটস কিন্তু আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি, যে পরে উপর থেকে কেকে দিয়ে দেব। দেখুন, ড্রাই ফ্রুটস দেওয়ার ফলে কেকের ব্যাটারটা ঘন হয়ে গিয়েছিল, তাই এর মধ্যে আবারও একটু নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। হাফ কাপ মতো দুধ আমি দিয়ে দিয়েছি। ফ্রুট কেক যখন বানাবেন তখন মনে রাখবেন কেকের ব্যাটার খুব একটা বেশি পাতলা করবেন না। দেখুন, ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা ফয়েল পেপারের মধ্যে আজকে কেকটা বানাবো, তাই ফয়েল পেপারটাকে একটু অয়েল দিয়ে গ্রিস করে নিলাম। অয়েল ব্রাশ করে নিয়ে সামান্য একটু ময়দার ডাস্ট আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি। এর ফলে কেকটা তাড়াতাড়ি উঠে আসবে। কেকের কন্টেনার তৈরি হয়ে গিয়েছে। এইবার কেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার না থাকলে 2 চামচ লেবুর রস দেবেন। আর ভিনিগার দেওয়ার পর কেক ব্যাটারটাকে বেশিক্ষণ বাইরে রেখে দেওয়া যাবে না, এটাকে কেকের পাত্রে ট্রান্সফার করে দিতে হবে। দেখুন, ব্যাটারটা আমি কেক পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিলাম। কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন। কেক টিনটাকে একটু ট্যাপ করে নিয়ে এইবার প্রিহিট করা কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপর খুব সাবধানে এইবার কেকের পাত্রটাকে বা ফয়েল পেপারটা যেটাই বলুন সেটা বসিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। আর যে ঢাকনার ওপর ছিদ্রটা আছে সেটা একটা আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কেকটাকে আমি 15 মিনিট বেক করে নিয়ে ফিরে আসছি। কখনোই কেক হাই ফ্লেমে বেক করবেন না, তাহলে কিন্তু কেক একেবারে তলা থেকে পুড়ে আসবে। 15 মিনিট কেকটাকে বেক করে নিয়ে আমি কেকের ঢাকনাটা একটু খুলে দিচ্ছি, তবে মনে রাখবেন কখনোই 15 মিনিটের আগে কিন্তু কেকের ঢাকনা খুলবেন না, তাহলে কিন্তু কেক নষ্ট হয়ে যাবে।
কড়াইয়ের ঢাকনাটা খুলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো একেবারে তলায় চলে যেত, কারণ কেকটা ফুলবে। তাই 15 মিনিট পর কেকের ঢাকনা খুলে ড্রাই ফ্রুটসগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এই স্টেপটা ইচ্ছে হলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, এটা দেখতে সুন্দরের জন্য দেওয়া হলো। ড্রাই ফ্রুটস দিয়ে কেকের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আবারও আমি 30 থেকে 40 মিনিট কেকটাকে বেক করে নিয়ে তারপর কড়াইয়ের ঢাকনা ফাইনালি খুলে দিলাম কেকটাকে। এবার আমি চেক করে নিচ্ছি। দেখুন সাইডটা চেক করে নিয়েছি, সাইড একেবারে ঠিকঠাক আছে। মাঝখানটা চেক করে নিলাম, মাঝখানটাও ঠিকঠাক আছে। খুব সাবধানে কড়াইয়ের ভেতর থেকে কেকটাকে নিয়ে একটা প্লেটের উপর রেখে কেকটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর অবশ্যই কেক সবসময় ঢেকে রাখবেন, তা না হলে কিন্তু কেকের উপরের সারফেসটা ড্রাই হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর কেকটাকে ডিমোল্ড করছি। কখনোই গরম অবস্থায় কেক ডিমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু কেক ভেঙে যাবে। দেখুন আমি 40 থেকে 45 মিনিট ঠান্ডা করে নিয়ে কেকটাকে বার করে নিয়েছি। কেক কতটা সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আপনারা আগেই দেখেছেন। যেভাবে আমি বললাম সেরকমভাবে কেক বানাবেন, দেখবেন দোকানের থেকে অনেক সস্তায় এবং ভালো কোয়ালিটির কেক কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে 2 পাউন্ডের একটা কেক কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল। তাহলে এই শীতে এইরকমভাবে একটা স্পঞ্জ কেক অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।